ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ইরানের হামলা, বিধ্বংসী আগুনে ছারখার ইসরায়েলের সরকারি দফতর। যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল। আমেরিকাকে বারবার যুদ্ধে সাহায্যের জন্য আবেদন ইসরায়েলের। আপনাদের জানিয়ে রাখবো, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ইরানের হামলা, বিধ্বংসী আগুনে ছারখার ইসরায়েলের সরকারি দফতর। যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল। আমেরিকাকে বারবার যুদ্ধে সাহায্যের আবেদন ইসরায়েলের। আপনাদের জানাবো, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ইরানের হামলা এবং যে হামলায় যে বিধ্বংসী আগুনে ছারখার ইসরায়েলের সরকারি দফতর। যুদ্ধে বিপুল ক্ষতির মুখে ইসরায়েল এবং সাহায্যের জন্য ইতিমধ্যেই আবেদন জানানো হয়েছে। ইসরায়েলের তরফে আমেরিকাকে বারবার যুদ্ধে সাহায্যের জন্য আবেদন। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে ইরানের হামলা, বিধ্বংসী আগুনে ছারখার ইসরায়েলের সরকারি দফতর। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে। রিয়ার কাছে আসবো, তবে আপনাদের জানিয়ে রাখবো, আমেরিকাকে বারবার যুদ্ধে সাহায্যের জন্য আবেদন ইসরায়েলের এবং যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখে ইসরায়েল, বিধ্বংসী আগুনে ছারখার ইসরায়েলের সরকারি দপ্তর। ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে ইরানের হামলা। ইসরায়েলের সরকারি দপ্তর ইতিমধ্যেই সেই সরকারি দপ্তর রীতিমতো ছারখার হয়ে গিয়েছে। যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। আমেরিকাকে বারবার যুদ্ধে সাহায্যের আবেদন ইসরায়েলের। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে ইরানের হামলা এবং বারবার যুদ্ধে সাহায্যের আবেদনও জানানো হচ্ছে ইসরায়েলের তরফে। এখনো পর্যন্ত সর্বশেষ কি আপডেট পাচ্ছ? একদমই দেখো ভাস্বতী, এই মুহূর্তের বড় খবর হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে কিন্তু বড় সড়ো হামলা ইরানের। কারণ আমরা দেখেছি ইরানের হামলায় কার্যত কিন্তু মাটিতে লুটিয়ে পড়ছে ইসরায়েল। কারণ বারবার তারা আবেদন জানাচ্ছে আমেরিকাকে যে তাদের হয়ে তাদেরকে সাহায্য করার জন্য, তাদের হয়ে ইরানের সঙ্গে লড়ার জন্য কিন্তু বারবার সাহায্য জানাচ্ছে। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে আজ নিয়ে প্রায় 10ম দিন হতে যাচ্ছে ইরানের তরফ থেকে যে বারবার হামলা। কারণ ইসরায়েল যে হামলা চালিয়েছে সেই হামলাকে কিন্তু মোটেও সহজভাবে নেয়নি ইরান। এবং যেটা দেখা গিয়েছিল যে ট্রাম্পও এর মধ্যে নাক গলিয়েছিল এবং সেখান থেকে দাঁড়িয়ে আনকন্ডিশনাল সারেন্ডার করতে বলেছিল ইরানকে। ইরানের যিনি সুপ্রিম লিডার খামেনি, তাকে বলেছিল, আয়াতুল্লাহ খামেনি তাকে বলেছিল যে আনকন্ডিশনাল সারেন্ডার করতে। এবং তার যে উত্তরে তিনি জানিয়েছিলেন, স্পষ্টত জানিয়েছিলেন ইরান থেকে যে তিনি কোনোভাবেই সারেন্ডার করবে না। এবং যারা ইরানের ইতিহাস জানে তারা ইরানের সঙ্গে এইভাবে কথা বলে না এবং তারা কোনোভাবেই সারেন্ডার তো করবেই না। উল্টে এই যে যুদ্ধ, তার তীব্রতা আরো বাড়বে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি এর ভিতরে কোনো রকম হস্তক্ষেপ করে বা ইসরায়েলকে কোনোভাবে সাহায্য করে ইরানের ওপরে যদি হামলা চালায়, সেক্ষেত্রে তার রূপ কিন্তু ভয়ঙ্কর হবে বলে এমনটাই জানিয়েছিল ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। এবং তারপর থেকেই যেটা দেখা যাচ্ছে যে দফায় দফায় যে আক্রমণ ইসরায়েলের ওপরে। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর, ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের 1/3 তেল আবিবের সেটা কিন্তু খতম করে দিয়েছে ইরান। এবং তার মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ উচ্চ পর্যায়ের যে সেখানকার যে একাধিক যে বিল্ডিং রয়েছে বা সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের যে সরকারি দপ্তর রয়েছে, সেই সমস্ত সরকারি দপ্তরকে কিন্তু ভেঙে গুড়িয়ে দিয়েছে ইরান। একাধিক মিসাইলে কিন্তু রীতিমতো জেরভার ইসরায়েল, কিন্তু এমনটাই বলা যায়। একদমই ধন্যবাদ জানাবো রিয়া। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি।